বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? কারো জন্মদিনে কি ফেসবুকে পোস্ট করা যাবে? নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায়, কিভাবে মন দিয়ে নামাজ পড়বো, কি করা যায়? ছোট বাচ্চাদের যদি ছবি আঁকার প্রবণতা থাকে তাহলে কি করব? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না? স্বামীর নিষেধ সত্ত্বেও স্ত্রী বাবার বাড়ির জন্য কিছু দিতে পারবে কি না? যেমন মাছ তরকারি, যেহেতু স্ত্রী ও বাবা মায়ের প্রতি হক রয়েছে। গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা দেওয়া যাবে কিনা? তার মানে গান শুনতে শুনতে যদি ঘুমিয়ে মারা যায় তার জানাজা দেওয়া যাবে কিনা? হতাশা থেকে বেরিয়ে আসার উপায় কি? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। আইডি থেকে জানতে চেয়েছেন, কারো জন্মদিনে কি ফেসবুকে পোস্ট করা যাবে? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো উইশ করা ইত্যাদি করা, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো আমাদের অ্যাভয়েড করাই উচিত। কিন্তু ফেসবুকে যদি তার জন্মদিন এটা মানুষকে জানিয়ে দেয় তো বড় কোনো গুনাহ করেছেন এমনটি হবে না, কিন্তু কাজটা অনুচিত, অনুত্তম এবং ইহুদি খ্রিস্টানদের একটা কালচারকে তিনি ধারণ করে আছেন এমনটি বলতে হবে। মোহাম্মদ বিন জাকির জানতে চেয়েছেন, স্বামীর নিষেধ সত্ত্বেও স্ত্রী বাবার বাড়ির জন্য কিছু দিতে পারবে কি না? যেমন মাছ তরকারি, যেহেতু স্ত্রী ও বাবা মায়ের প্রতি হক রয়েছে। যদি স্বামী নিষেধ করেন তাহলে এটা দিতে পারবেন না। স্ত্রী স্বামীর কাছ থেকে আদায় করে নেবেন তার নিজের হিসেবে, সেখান থেকে তিনি দিবেন এবং তার জন্য মহারণা, তারপরে যে স্বামীর কাছ থেকে হাত খরচ চেয়ে নেওয়া বিভিন্নভাবে, এবং নিজে যদি ঘরে থেকে কোনো উপার্জন করার স্কোপ থাকে সেগুলো এরকম বিভিন্নভাবে নিজের যেটা হবে সেখান থেকে তিনি দিতে পারবেন। বাকি স্বামী যদি নিষেধ করেন তাহলে সেটা দিতে পারবেন না। সুলতানা আইডি থেকে জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায়, কিভাবে মন দিয়ে নামাজ পড়বো, কি করা যায়? দেখুন, অন্যদিকে মনে চলে যাওয়া বা মনে অন্য কিছু চলে আসা এটা কিন্তু দোষণীয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যেও অন্যদিকে মন গিয়েছে। একবার বাচ্চার কান্না হওয়া শুনে তিনি সালাতকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, বোঝা গেল অন্যদিকে মন যাওয়াটা দোষণীয় নয়। তবে ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা, অন্য ভাবনা, অন্য কল্পনার মধ্যে ডুবে থাকা, এটা হলো দোষণীয়। আমাদের উচিত হবে সালাতের মধ্যে অন্যদিকে মনোযোগ গেছে, যখনই আমার মনে পড়েছে যে আমি তো ভুল কাজ করছি, সাথে সাথে আমি সালাতে আবার ফিরিয়ে আনবো। বাস এই কসরত করলে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত আদায়কারী হিসেবে বিবেচিত হবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে সালাতে কী পড়ছেন সেগুলো অর্থ বোঝার চেষ্টা করবেন এবং ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন। সালাতের আগে বিভিন্ন রকমের ব্যস্ততা আছে, সেগুলো থেকে সম্পূর্ণ ফারেগ হয়ে আসবেন, ইনশাআল্লাহর মাধ্যমে মনোযোগ সৃষ্টি হতে পারে। মিনহাজ, আপনি জানেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না? এটা নিয়ে মতপার্থক্য করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী করাতে পারবে না, তবে অন্য উলামায়ে কেরামের মতে করাতে পারবে। সাদিয়া সরকার জানতে চেয়েছেন, ছোট বাচ্চাদের যদি ছবি আঁকার প্রবণতা থাকে তাহলে কি করব? ভালো ছবি আঁকাবেন, প্রাণী ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলোর ছবি আঁকানোর দিকে তাকে ঝোঁকাবেন। হারুন রশিদ সোহাগ জানতে চেয়েছেন, হতাশা থেকে বেরিয়ে আসার উপায় কি? আমরা ইতিপূর্বে বলেছি ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায় ইস্তেগফার এবং দুরূদ বেশি বেশি করে পাঠ করবেন, ভোর রাতে তাহাজ্জুদ পড়বেন এবং সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করবেন অর্থ সহকারে, বুঝে ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে। এরপরে জাহিদ হাসান রিয়াদ, আপনি জানতে চেয়েছেন, গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা দেওয়া যাবে কিনা? তার মানে গান শুনতে শুনতে যদি ঘুমিয়ে মারা যায় তার জানাজা দেওয়া যাবে কিনা? জানাজা দেওয়া যাবে, অসুবিধা নাই, কিন্তু আপনার এটি চরম অপরাধের কথা। গান শুনতে শুনতে অনেকে ঘুমায়, আমরা বদভ্যাস রয়েছে। গান শুনতে শুনতে ঘুমানোর মানে হলো আপনি একটা হারাম কাজ করতে করতে আপনি ঘুমোচ্ছেন, যেটা কোনো অবস্থাতে জায়েজ নাই। ঘুম এটা মৃত্যুর সমান, আপনি এরপর আর উঠবেন কিনা জানেন না। অতএব আপনার শেষ কাজ একটা অপরাধ, এটা দিয়ে করতে করতে আপনি যাচ্ছেন। সন্দেহাতীতভাবে এটি কপাল পড়া হওয়ার লক্ষণ এবং আলামত। শামীমুল কাউসার জানতে চেয়েছেন, মৃত ছোট ভাইয়ের জন্য কি করণীয়? তার পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দিন, তার ভুল ত্রুটি মাফ করে দিন, চোখের পানি ফেলবেন, তার জন্য দোয়া করবেন এবং তার পক্ষ থেকে দান সাদকা করবেন। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? বাথরুমে কিংবা টয়লেটে, যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে বিবস্ত্র অবস্থায় গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না। আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে মানুষের বেশিরভাগ মানুষেরই অনেক বেশি কাপড় চোপড় থাকতো না, অনেকেরই একজোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে। তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম। একজন সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, তিনি তখন তার জবাবে বলেছিলেন যে লাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, কেউ একাকী আছেন, নির্জনে আছেন, তাকে কেউই দেখছে না, এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবেন। এই বিষয়টি অনুত্তম, কারণ আল্লাহ তাআলা তাকে দেখছেন, আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত। আর এটি নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে, মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায়।
এই জন্য একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম। আমাদেরকে নবী আলাইহিসসালাম যে নির্দেশনা দিয়েছেন বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না। তবে যদি কেউ বিবস্ত্র হন, তিনি একাকী আছেন, কেউ দেখছে না, তো সেটা তার জন্য হারাম হবে না। একটা হলো অনুত্তম আর একটা হারাম, দুই জিনিস। কিন্তু হারাম হবে না বিষয়ের কারণে, গুনাহ হবে না ওটার কারণে, কিন্তু অনুত্তম হলো একজন মুসলমান অনুত্তম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কিন্তু প্রয়োজন হলে তিনি এটি করতে পারেন। অতএব গোসলের সময় অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত সতেরো জায়গাটুকু ঢেকে থাকে এরকম গামছা বা তোয়ালে বা লুঙ্গি অনেক কিছু পরনে থাকলে অবস্থায় গোসল করাটাই হলো ভালো। প্রয়োজন হলে উন্মুক্ত করতে পারবেন সেটিও।